السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله النبي الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. وعن أنس رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه، أو كما قال عليه الصلاة والسلام। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত। সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত। সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। হাসতে দুনিয়া বর্মে সালে কান্তারা, বগদা রাজুয়ে গরুতদারি রো বারা। কুল মাখলুকাত গায়ে নিশিদিন আল্লাহ নামের গান। তোমার নামের এতই মধু ওগো মেহেরবান। আম গাছে আমকে দিল রে, লতার গাছে লতা। কেমনে আমি মানুষ হয়ে বুঝতে পারি আপন জনের ব্যথা। ফুল বাগানে কার উসিলায় ফোটে রং বেরঙের ফুল। সে যে ধরাই অন্য কেহ নয় যে মানব। নামটি মুহাম্মদ রাসূল। সবাই কালমা পড় লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সকল, নিতান্তই যারা চলে যাবেন তারা চলে যেতে পারেন, আমার এবং কর্তৃপক্ষের কোনো আপত্তি থাকবে না। বাকি যারা বসবেন, বসার পরিবেশটা আপন আপন দিক থেকে সুচিন্তার সহিত বিবেচনা করে সুন্দরভাবে বসবেন। কিছু সময় আমি আলোচনা করে এরপরে আপনাদেরকে নিয়ে আমি মুসাফির মানুষ দোয়া করে একসাথে বিদায় হব। তো আমি জানতে চাচ্ছি, কালেমা তৈবার সাথে কারো কোনো দুশ্মনী আছে? একটু সবাই জোরে সোরে জবাব দেন, দিনী ভাইটাকে সাহায্য করেন। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে দিলে কোনো সমস্যা হবে? তো मोहब्बत के रज़म कर दी कलमा पर ला इलाहा, जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। একটু জবান খোলেন। যারা পিছনে বসেছেন যদি সামনে আগায় আসতে মন চায় সামনে আগায় আসবে, বসার পরিবেশটা একটু সুন্দর করবেন। যারা দাঁড়িয়ে আছে শরীয়তের কোনো ওজর না থাকলে বসে পড়বেন। মেহেরবানি করে মাহফিলের পরিবেশটা সুন্দর, নিজেদের পক্ষ থেকে যেন নিজেদের আচরণে সুন্দর হয়, এটা আমরা খেয়াল রাখি। মোহাব্বত করে জবান করে কালেমা পড়েন লা ইলাহা, জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার ইসলামী মহাসম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আজকের এই দারুল হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসা বয়সের উদ্যোগে প্রথম বার্ষিকী একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল ওয়াজ ও দোয়ার মাহফিলে যিনি আজকের মান্যবর প্রধান অতিথি, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, আমার মুরব্বী ঢালকানগর হযরতওয়ালার সুযোগ্য খলিফা মাওলানা রফিকুল ইসলাম সাহেব, এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন নেত্রকোনা থেকে আগত আমার অত্যন্ত পরম স্নেহের, ছোটবেলা থেকেই যিনি আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন, ভালোবাসেন, আমার বারিদার হযরত নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহির রেখে যাওয়া অন্যতম একজন সৈনিক, কারা নির্যাতিত মাজলুম আলেমে দ্বীন, তরুণ উদীয়মান ইসলামিক আলোচক, মুজাহিদ এর ভূমিকা যিনি পালন করে থাকেন। বাতিলের সাথে যার কোনো আপোষ নাই, ইতিমধ্যেই যিনি তার আলোচনা দিয়ে তার আচরণ দিয়ে প্রমাণ করেছেন আমাদের স্নেহের ভাই দাঈ ইলাল্লাহ হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব। আরো কথা বলেছেন উস্তাদ রহমতুল আলেমে দ্বীন হযরত মাওলানা তরিকুল ইসলাম সাহেব পরশা। আরো কথা বলেছেন আমার আর এক স্নেহের ভাই, নওগাঁ জেলার গৌরব, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ওলিউল্লাহ সিদ্দিকী সাহেব মঞ্চে উপস্থিত আছেন। আমার সাথে এসেছেন রংপুর থেকে আগত হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী সাহেব, এবং এখানে সহসভাপতিবৃন্দ আলহাজ মাওলানা আশরাফুল ইসলাম সাহেব, হাফেজ সুলতানুল আরিফিন সাহেব সহ আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ এবং অত্র মাদ্রাসাতে যারা জমি দান করেছেন সম্মানিত জমিদাতাগণ সহ বিভিন্ন এলাকা থেকে আগত সমাগত দিনদার ইমানদার
ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে যে মহান মাহবুদ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায় বেহেশতের বাগানে নেক কাজে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দান করলেন, দিল থেকে জবান খুলে সে মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করি, গোলামের পরিচয় দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহওয়ালাগণ বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। তো কাজে আল্লাহ যেহেতু আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, এই যে আমরা দিল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, যেহেতু আপনারা নওগাঁবাসী, আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত, পরম স্নেহের মানুষ, শ্রদ্ধার মানুষ আপনারা, এই জন্য জানতে চাই শুরুতেই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? 30-40 মিনিট সময় দেওয়া যাবে? একটু কথার জবাব দেন, দেওয়া যাবে? মোটামুটি 30 মিনিট 40 মিনিট সময় দিবে, এই ধরনের নিয়ত কার কার আছে? একটু হাত তুলে দেখান তো দেখি। আচ্ছা, একটু তাকবীর লাগান তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমাদের পরিষ্কার এতক্ষণের আলোচনায় আপনারা, আমরা, বক্তারা, শ্রোতারা সকলের একটাই চিন্তা চেতনা সাফ সাফ জানিয়ে দিয়েছেন যে দেশ সংস্কার হইতে 1 বছর লাগুক, 2 বছর লাগুক, যে কয় মাস লাগে লাগুক, ভোট দেওয়ার সময় আসলে আমরা নতুন করে আর কোনো ফ্যাসিস্টকে, কোনো জালিমকে, কোনো নাস্তিক মোরতাদকে আমরা ভোট দিতে রাজি নাই। এদের কথা আসতে বলতেছেন, ভয় পেতেছেন নাকি? রাজি আছেন? আমাদের প্রত্যেকের চিন্তা চেতনা একটাই, আমরা ভোট দেব ঈমান ইসলামের পক্ষে যারা থাকবে তাদেরকে। কথা বলেন ঠিক কিনা? এই পক্ষে কারা কারা রাজি আছেন, একমত কারা কারা হকের পক্ষে? একটু হাত তুলে দেখান এবার। লিল্লাহে তাকবীর। নিজে তাকবীর দিবেন, ডান বাম লক্ষ্য করবেন কে তাকবীর দেয় না। যে তাকবীর দেয় না মনে করবেন 14, 15, 16 বছর আলাদা গ্রুপে ছিল, এখনো শরীরের থেকে পিছলা কাটেনি বা কথা কয় না, ওর মতলব এখনো ঠিক হয়নি বা এজন্য জবাব দিবার চাচ্ছে না। কথা কন ঠিক কিনা? একটু জোরে সোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের বাবারা ভাইরা যেহেতু একটু দূরে বসেছেন, আপনি একটু দূর থেকে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। পিছনে বসলে কি হবে, জোর আছে। এবার সামনের ভাইরা আবার, ভাই এই ফ্যানটা একটু আমার থেকে একটু এদিক করে দেন তো, আমার দিকে দিয়েন না। শোনেন, আমি 10,000 মানুষের সামনেও কথা বলতে পারি, আবার 10 জন মানুষ থাকলেও কথা বলতে পারি। একটা কথা আপনাদের সকলের জানা আছে যে আমাদের এই দিনী বন্ধু আব্দুল খালেক শরীয়তপুরী আপনাদের এই অঞ্চলের নতুন বক্তা না, ঠিক কিনা বলেন? আব্দুল খালেক শরীয়তপুরী বগুড়া কাহালুর মুফতি বজলুর রশিদ মিয়া কাহালু, এলা মনে করেন ঢেব ঢেবা হয়ে গেছে। তাহলে এই এলাকার জন্য কি হয়ে গেছে? ঢেব ঢেবা। হ্যাঁ, যেমন নিয়ামতপুর অঞ্চলে বেশি পানি পড়লে বৃষ্টিতে রাস্তার মাটি কি হয়ে যায়? কাদো কাদো। আরে বা তোমাদের ভাষায় বলো কি হয়? কাদো কাদো। এরকম আমরা এই দেশে ওয়াজ করতে 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 এখন আমরা মোটামুটি নওগাঁর ভাষা কয় ছেড়ভেড়া হয়ে কথা কয় না, দূরে কথা কয়। কি রাগ করতেছেন নাকি? কি 30 মিনিট সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ? জি, রফিকুল ইসলাম মাদানী এই সুন্দর করে কথা বললেন, জালিমের বিরুদ্ধে কথা বললেন, নাস্তিক মোরতাদের বিরুদ্ধে কথা বললেন, ইসলাম এর পক্ষে একমত হয়ে উনি আমাদের কাছ থেকে স্বীকৃতি নিলেন, আমরা স্বীকৃতি দিলাম।
এ হাতে যদি কারো গাও জ্বলে বুঝতে হবে এই লোকগুলাই বিগত সরকারের পক্ষে দালালি করছিল। কথা বলেন ঠিক কিনা? এই এরাই সাইদি সাহেবকে রাজাকার বলে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বছরের পর বছর ঢুকে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? এদেরকে জানিয়ে দিতে হবে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, কুড়িগ্রাম টু চট্টগ্রাম, ফরিদপুর টু রংপুর, যত জায়গায় বলেন সব জায়গায় ইসলাম ছিল, ইসলাম আছে। যেহেতু দেশটা মুসলমানদের দেশ, এই দেশে ইসলাম আছে, ইসলাম থাকবে। যাদের ইসলাম ভালো লাগবে না তারাই আপার মতন থাকতে পারবে না, পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? বাবরে আমার সময় তকবির দিয়ে না বা দিলে তখন কিছু লোক কালকে কবে যে ওয়াজ গুবি হুজুর আওসে খালি ঝগড়া করিচ্ছে, ওয়াজ করা বাদ দিয়ে খালি ঝগড়া লাগাছে। এজন্য ওয়াজ করা লাগবে। কথা কন ঠিক কিনা? এর চাইতে আর ভালো কথা আমার কাছে নাই। কথা কন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে, ঠিক কিনা বলেন? এর চাইতে আমরা ভালোভাবে বলতে, এই ভালোভাবে বলতে যাই আমার একটা ভালোর কথা মনে হলো, কমু নাকি বা না? বা তোমরা কথা করছি না, কমো কেবা কমো? হা বা কমিন তো, হা না কমিন তো, কমো তা জোরে এখন আল্লাহু আকবার। এটা কাকু কবির না, এটা গোপন আলাপ। অনেক দিন আগে নওগাঁ বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে পোরশা নিতপুর যাম, তা ঢের একটা বাসও তুলিছি। বা বাসের এক সাইডে সিট হলো 3টা, আর এক সাইডে সিট হলো 2টা। কটা? এরকম সিট, এরকম বাস দেখেন নাই? এক সাইডে ছিল 3টা, আর এক সাইডে 2টা। এরকম বাস আছে না? আছে, কিন্তু এখন কম দেখা যায়। এরকম শীতকালের মৌসুমে উঠছে বাবা। তার আগে বলি কেউ যদি চলে যায়, চলে যাবার দিত ভা বলে তাকাই না, ওইটা বুঝি না, মুই নুঙ্গি ভরা মহিষ এভাবে চলছি। কথা কথা ঠিক আছে না? তো এই বাসে উঠছি, শীত মৌসুমের দিন, জানলা খুললে বাইরের কুয়াশা আসেছে, হক হক করে বাতাস ঢোকছে। তো জানলা আটকানো, দরজাও আটকাছে, আর শিপি করে প্যাসেঞ্জার উঠছে। বা কেউ ঝুলা আছে। আমি তো বসছি জানলার সাইডও, 3 সিটওয়ালার সাইডও। তো এদিকে কি হয় হোক, ওইদিকে বসছি, ওইদিকে মুখ করছি। ভালো, আমরা যারা ইসলামের পক্ষে কথা বলার কারণে এখনো যারা রাজনীতির দোহাই দিয়া বলে হুজুরা ভালো করে ওয়াজ করেন, তাদেরকে ভালো দৃষ্টান্ত দিতেছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর আমি তাড়াহুড়া করে ওয়াজ করি না, আমি আস্তে ধীরে ওয়াজ করি। যার ভাল লাগবে না তারা সোজা বাড়ি যা শুট থাকবেন। ওয়াজ গুবি কোনো ব্যাড সাউন্ড দেওয়ার চেষ্টা করবেন না। কথা কানি হাগা সোজা না মুতা পানি না না। ওই ওয়াজ গুবি দেখবেন ওই কোনার থেকে এলা ওয়াজ হলো। কথা কানি, কথা ঠিক আছে না? ওই কিচ্ছু বুঝবে না, ওয়াজ গুবি না বুঝে কোনার থেকে এলা ওয়াজ হলো। ঠিক না? সব কিছুতে একটা সময় লাগে, একটা বুঝার একটা বিষয় লাগবে না? তো যাই হোক, এবার যখন বাস ছাড়ছে, শীত মৌসুম ভাই, কি আর বলবো, আমার সাথে যে ভদ্রলোক বসছে উনি মাঝখানে, আর ওনার সাইডে আর একজন। এই ভদ্রলোক রাত্রে যে কি খাইছে ভাই, মনে হয় হজম হয়নি। এই লোক বসা খালি ইনকা করছে। তার মানে মুই তো বুঝতে পারছি কি করবে, এই বাতাস সারার ধান্দা করিচ্ছে। আরে হা বা কথা খান, একটু হাস কথা বলা লাগবে তো। কি ছাড়বে বা বাতাস ছাড়বে, মুই বুঝতে পারে মলবি মানুষ। জানলা সাইডত মুখ দিছি, যা হয় ভিতরে হোক, বাইরের তো কিছু হবে না। আল্লাহর কি মেহরবানি ভাই, গ্যাস কি কারো কথা শোনে? এই ভদ্রলোক দিছে ছাড়া, যা মাত্র বাতাস ছাড়ছে ভাই, একেবারে বাসের মনে করেন যাত্রী যারা আসলো নারী পুরুষ, তার মানে নাক মুখ ঝুলে শেষ। তো
তো সাইটের যে লোক ভদ্রলোক উনি আবার কোটওয়ালা টাইওয়ালা কোনবা অফিসে চাকরি করে, ওই লোক আবার ইনকা করে নাক ডলসে আর মুখ ডলসে আর করছে দাদা কাজটা ভালো হলো না। তে যেই লোক মনে করেন নওগাঁর ভাষাত কয়, যেই লোক মনে করেন পা দিছে, ওই পাদ মারা লোক ওই এখন ভাবিচ্ছে আমার মনে হয় ইনকা করে দেওয়া ঠিক হয়নি, মুখ আনা ভালো করে দেওয়া লাগবে। যেহেতু ওই লোকটা বলছে ভালো হলো না দাদা, এই লোক তখন করলো কি সুন্দর করে কায়দা করে আবার মনে করেন একটু উঁচা হচ্ছে আবার নিচা হচ্ছে, মানে ভালো করে দেওয়া লাগবে। মুই টের পাচ্ছি ভাই মলবি মানুষ, মুই খালি দোয়া কালমা পড়ছি, কারণ এই গন্ধদান আমার কাছে না আসে। তা ভাই আতরও নাই ওই দিন, কি এক বিপদত পড়ছি। তো যাই হোক এই ভদ্রলোক দ্বিতীয়বার আবার দিছে ছাড়া, যখন ছাড়ছে তৃতীয় নাম্বার লোক টাইওয়ালা ভদ্রলোক ডাক দেখায় বাসালা থামাও তো থামাও, এই লোক সমাজ টমাজ কিছু বোঝে না, এত করে বলতেছি দাদা কাজটা ভালো হলো না, কাজটা ভালো হচ্ছে না। ওই পাত মারা লোক উই আবার খেপা, বাপরে বাপ চোরের মার বড় গলা, উই আবার ক্ষিপ্ত হইয়া একবারে দাঁড়া হইয়া সিগরে সিগরে আওয়াজ করে করছে এর সাইতে আর ভালো মতন আমি পারবো না। কথা বুঝিছেন? কথা বুঝতে পারছেন? তা আমরা আমাদের হুজুরদের উপরে বিগত সরকারের প্রধান এবং সরকারের প্রশাসন, সরকারের আমলারা যেইভাবে অত্যাচার করছে, যেইভাবে হামলা মামলা দিয়ে বিভিন্ন ভাবে হ্যস্ত করছে, হেনস্থা করছে, এখন আমরা শুধু তাদের একটু বদনামটা বলি, এটাও যদি তোমাদের গায়ে গাত্র দাও শুরু হয় তাহলে বুঝে নাও এই বাংলাদেশে আর দিল্লির লাড্ডু বিক্রি হবে না। বাংলাদেশে এখন মদিনার বাতাস পছন্দ করে, মদিনার রাষ্ট্র যেভাবে চলেছিল, আল্লাহ রসুলকে যেভাবে মদিনাবাসী গ্রহণ করেছিল, নায়েবে রসুল বাঙালি উলামায়ে কেরামদেরকেও বাঙালি মুসলমান সেইভাবে গ্রহণ করেছে, তোমাদের দাদা বাবুদের আর গ্রহণ করবে না। জি ভাই বুঝছি ভাই, তাকবীর দেওয়ার জন্য খালি মনে করেন ঝাপাছেন, আমাকে একটু ওয়াজ করবে দেন। 30 মিনিটের বিরুদ্ধে 10 মিনিট চলে গেছে, আর 20 মিনিট কতক্ষণ? কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখান তো। মাইকলা ভাই মাইকেল সাপটা আনো, বারো তো ভাই। কোন দিকে রে? তুইও হাসছু। হ্যাঁ ওর রিভাব বাড়া, টন চিকন কর, বাস মোটা কর, ভলিউম বাড়া, হ্যাঁ টনটা মিডিল পয়েন্ট আন, আর সুইচ খুঁজা না পেলে তুই এটিয়ায় আমি উঠি যাই। কি করবো বা আমার কাম আমি করে খাই, কথা ঠিক আছে না? জি জি জি, তাকবীর দিলে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ আমার বন্ধুগণ, তাহলে তাকবীর হবে, নিজে তাকবীর দিবেন, ডান বাম লক্ষ্য করবেন কে তাকবীর দেয় না। নারায়ে তাকবীর, না আওয়াজ হলো না। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো। আরে সংসদে জ্বালানোর কথা বলতে পারেন না নাকি? ঘরে আর জ্বালানোর দরকার নেই, এখন সংসদে জ্বালানো দরকার। স্লোগান একটাই, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারি, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দেখো কে কে আওয়াজ দেয় না। আল্লাহ নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, যখন আল্লাহু আকবার। লম্বা আর করব না, ভূমিকা যতটুকু বলা দরকার বলেছি। আমার বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দিগণ তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো, যেমনটি ভয় করা দরকার তেমনটি ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এ কথাটা কার? আবার বলেন কার? ইয়া
কথা কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো। যে মানুষদেরকে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেউ বা লাত, কেউ বা মানাত, কেউ বা হুজ্জা, কেউ বা হবল, কেউ বা আবার সরস্বতী, কেউ বা আবার আফরোদতি, কেউ বা আবার কালী, কেউ বা আবার মহাদেব, কেউ বা আবার ঠাকুর, কেউ বা আবার দুর্গা, কেউ বা আবার রঙ্গি, কেউ বা আবার তঙ্গি, কেউ বা আবার রঙ্গ, কেউ বা আবার সঙ্গ, কেউ বা আবার গাছের বোঝা, কেউ বা আবার মাছের বোঝা। নানান মানুষ নানাবিধ শিরিক বিদআত করতে করতে মানুষ যখন আমার বন্ধুগণ গোমরাহ হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ঈমানদার বানাবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত, দুইটা আমার বন্ধুগণ বরকত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাযিল করে দিলেন। আওয়াজ দিয়ে জোরে সরে নিয়ামতপুর অঞ্চলের বাবারা, ভাইরা, নওগাঁ ডিস্ট্রিক্টের বাবারা বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, এই পৃথিবীর জমির মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য নবীজি আমি রব্বুল আমিন যে দুইটা জিনিস পাঠাইলাম তার মধ্যে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের মাধ্যমে ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললাম, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ও কয়াস আগত আমার বাপ ভাইরা, আমার বন্ধুগণ, ভাবিসা ইউনিয়ন পরিষদের আগত সমাগত দিনদার বাপ ভাইরা, গাবতলী হাট থেকে আগত সমাগত দিনদার বাপ ভাইরা, আমার বন্ধুগণ, ছাত্রা বাজার এলাকা থেকে আগত আমার বাপ ভাইরা, নওগাঁ জেলার মহাদেবপুর থানা ভিন্ন ভিন্ন থানা থেকে আগত আমার বাপ ভাইরা, বারবার বলি কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। এমন একটা বাজান তথ্য আমি আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো, যে তথ্যটা আমার বন্ধুগণ জীবনে শুনছেন কিনা আমার জানা নাই, তবে উম্মতের উলামায়ে কেরামদের জবান হইতে শুনিয়া থাকিতে পারেন। আজ শুধুমাত্র আমি আপনাদেরকে স্মরণ করে দিয়ে বলে দিতে চাই, আল্লাহর ভয় দেখেন কেমন দামি জিনিস। আল্লাহ রাব্বুল আমিনকে যারা ভয় করবে, আল্লাহকে যারা ভয় করার মতন ভয় করবে, আমার ভাইরা দেখেন তাদের দাম আল্লাহ রাব্বুল আমিন কেমন বাড়ায় দেয়। তবে রে বন্ধু, অনুরোধ করে বলবো, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়ার দিকে কেউ না যান। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, এই পাগলের দিকে তাকাইলে আপনি ঠকবেন না বাবা, এই পাগলের সাথে দোয়া করলে আপনি ঠকবেন না। আল্লাহ পাকের দয়ার মেহেরবানির দ্বারা আপনাদের দোয়ার বরকতে মহান রব্বুল আলামিন প্রতি বছরের ন্যায় এই বছর গোটা রমজান মাস সোনার মদিনায় রেখেছিলেন। আবার এই তো আগামী মাসের দিকে আরাফাতের মুয়াজ্জিনের উদ্দেশ্যে চলে যাব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মিনা মুজদালিফায় আপনাদের জন্য দোয়া করব। মুসাফির মানুষ আল্লাহর ঘরের মেহমান হয়ে দোয়া করব। কার দোয়া কখন কবুল হবে কাহারও জানা নাই।
বাজানো গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আল্লাহ রব্বুল আমিনকে দেখেন, ভয় করলে, ভয় করার মতন ভয় করলে কোরআন কারীমের মাধ্যমে আমি আপনি বাঁচতে পারবো। কোরআন আমাকে আপনাকে বাঁচা দিবে। কেমন বাঁচিয়ে দেয় বন্ধু, কেমন বাঁচিয়ে দেয়। অনেক গুণীধর শিক্ষিত সমাজ ভাইরা আছেন এই দুনিয়ার জমিনের মধ্যে, এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় কলেজ যেটা, আমার বন্ধুগণ ভার্সিটি যেটা, আমার ভাইরা পৃথিবীতে যত কলেজ ভার্সিটি আছে ওই কলেজ ভার্সিটির মধ্যে হতে অন্যতম একটা ভার্সিটির কথা আমি আপনাদেরকে জানাই। আমার বন্ধুগণ যেই ভার্সিটিতে হিন্দু লেখাপড়া করে, বৌদ্ধ লেখাপড়া করে, খ্রিস্ট ধর্মের অনুসারী ছেলে মেয়ে ওনারাও লেখাপড়া